আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি রান্না করছি গরুর মাংস। তো আমি গরুর মাংস কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো সবার ১ম এ হচ্ছে আমি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এক করে এটার মধ্যে মসলা এড করব। আমি আজকে মসলা মাখিয়ে রান্নাটা বসাবো। আলাদাভাবে মসলা কষাবো না। তো সবার ১ম এ হচ্ছে আমি মাংসটাকে পাতিলের মধ্যে সুন্দর করে রেখে দিলাম। এবার সুন্দর করে তার মধ্যে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপর দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবগুলো, তারপর লবণ সবগুলো সুন্দর করে আমি এক করে দিয়ে দিচ্ছি। উম একেকজন একেক রকম করে রান্না করে, আমি এভাবেই রান্না করি বেশিরভাগ সময়। তো এখানে আমি একটু পেঁয়াজটা কুচির সাথে আবার একটু বেটেও দিয়েছি। এতে স্বাদটা একটু ভালো আসে। তো দিয়ে দিচ্ছি আদা বাটা এখন, রসুন বাটা আগে দিয়ে নিয়েছি, জিরা বাটাটা এখন আর দেওয়া হয় না, তবে সেটাই দিব। আম আবার আপনারা কেউ ভাববেন না যে আমি আপনাদেরকে রান্না শিখাচ্ছি, একদমই না। আমি কিভাবে রান্না করি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার এটা কোনো রান্না শিখানো কোনো চ্যানেল না। এটা জাস্ট আমার লাইফস্টাইলটা হালকা অল্প করে আপনাদের সাথে শেয়ার করে এই যা। তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে সুন্দর করে দিয়ে তারপরে দেন আমি তেল এড করব সবার শেষে। এই যেখানের মধ্যে শুকনো মসলা কিছু দিয়ে দিলাম, তেজপাতা, লং, এলাচ যেটা আরকি দেয় সবাই। সো এবার সুন্দর করে আমি হাতে সুন্দর করে মেখে আমি প্রায় ১০ মিনিটের মতো এটা আমি রেখে দিলাম যাতে মসলাগুলো সুন্দর মতো আপনার ইয়ে হয়, মাংসের মধ্যে অ্যাড হয়ে যায়। তারপরে আমি এমনি সুন্দর করে চুলায় বসিয়ে দিলাম। আর একটু পর আমি হচ্ছে তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঝোল দিই নাই। মাংসটা থেকে ঝোলটা বের হয়েছে। তো এতেই কিন্তু আসলে ১ম এ ঝোল দেওয়া যাবে না। দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। এই কষানো ঝোলটা দিয়ে যত কষাবেন ততই তরকারির স্বাদ আমি মনে করি ভালো আসে। তো এই যে আমার ঝোলটা প্রায় হচ্ছে আপনার মাখা হয়ে যাচ্ছে। এইজন্য আমি এখন জল এড করব যেহেতু তরকারিটা প্রায় মাখা হয়ে গেছে। সো এই যে আরেকটু তাও আমি ঢাকনা দিয়ে দিলাম আর আমি ঝোলও দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এই যে এখন একটু নেড়ে-চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো আপনারা কে কীভাবে মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন। তো এই যে তরকারিতে বলকও প্রায় চলে আসছে। আ একটু পরে তরকারিটা প্রায় হয়ে যাবে। আসলে ভিডিওতে যতটুকু দেখা যায় প্রায় ২ মিনিট ৩ মিনিট লাগে। অথচ রান্না হতে কিন্তু মেলা সময় লাগে। আপনারা সবাই সেটা জানেন। এই যে আমার রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আম আর অবশ্যই আপনারা কিভাবে তরকারি রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।